আছেন, এটা নিয়ে আমরা প্রেস রিলিজ দিয়েছি। 4 দিন আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা অভিযানে 16টা মোটরসাইকেল ধরে নিয়ে এসেছি। আর এই মাসে আমার যেটা ধারণা, আমি এই পর্যন্ত বোধহয় 27টা বা 28টা মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি চোরের মধ্যে। তা কাজে এই কার্যক্রম অব্যাহত আছে। আর আপনি জানেন যে মোটরসাইকেল অত্যন্ত ছোট বাইক, এবং এটা চুরি করে সাধারণত ঢাকা শহর থেকে নিয়ে যে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, সেখানে উদ্ধার করা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ করে। তবে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আপনি যেটা বললেন এটাও আমাদের নলেজে আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা সবার জন্য দেখবো ভাই, সবার জন্য দেখবো। হ্যাঁ, আপনারা পেশাগত দিক দিয়ে আমাদের সঙ্গে আছেন, আপনাদের গুলো তো আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো। তবে আমি এর পাশাপাশি এটা আশ্বস্ত করতে পারি, ঢাকা মহানগরবাসীর জন্য যেটুকু করণীয় আমরা সবার জন্য আন্তরিক এবং সমান তালে করবো। ধন্যবাদ। হ্যাঁ, সাকসেস স্টোরি আছে, সাকসেস স্টোরি তো অবশ্যই। না, ডলার না, ওরা টাকায় নিয়েছে, অল্প কিছু টাকা নিয়েছে দু একজনের কাছ থেকে, সামান্য কিছু। আর যারা আছে নেপথ্যে আরো কয়েকজন, আপনারা জানেন যে 4 জনকে অ্যারেস্ট করেছি আমরা, আর 3-4 জন আছে, তারাও গোয়েন্দা নজরদারির ভিতরে আছে। আমরা আশাবাদী যে অচিরে তাদেরকে আইন আওতায় আনবে। এই গ্রুপটার নামে অন্য কোনো থানায় এখন পর্যন্ত আমরা তাদের পিসিপিআর যাচাই করে অন্য কোনো থানায় এখনো মামলা পাওয়া যায়নি। তারা এটা নতুন ভাবে শুরু করেছে। ধন্যবাদ। করতে পারেন, এটা ওনার রুটিন কাজের একটা অংশ। নিশ্চয়ই স্যারদের কাছে আরো কিছু অবজারভেশন ছিল, স্যার হয়তো সে ব্যাপারে দিক নির্দেশনা, স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, সেটা আমরা মেনে চলতেছি, এটাই আমাদের কথা।